রাত ১টা বাজে স্বামীর আবদার পূরণ করলাম। আর কোনো কাজ নাই, কি করব? স্বামী আবদার করে বসলো আর আমিও তার আবদারটা পূরণ করলাম। এত রাত্রে স্বামীর আবদার পূরণ করতে পেরে আমি অনেক খুশি, কারণ আমি রান্না করতে পছন্দ করি আর আমার স্বামী আমার কাছে খুব একটা কিছু চায় না। যখন চায় বা কিছু খেতে চায় আমি তখন তাকে সেটা রান্না করে খাওয়াই। এত রাতে সে আবদার করলো চিকেন ফ্রাই খাবে। তো আর কি করার, যেহেতু মুরগি বাসায় আনা ছিল তাই চলে গেলাম রান্নাঘরে চিকেন ফ্রাই করতে। আজ কীভাবে কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার রেসিপিতে ট্রাই করব, ভালো লাগলে আপনারাও বানাতে পারবেন একদম সহজে আর সহজভাবেই আপনাদেরকে রেসিপিটা দেখাবো। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব। আগে মাংসগুলো ম্যারিনেট করে নিলে ওই মাংসটা খেতে ভালো হয়, খুব নরম হয়। সকল ধরনের মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং একটু ভিনেগার দিয়ে মাংসটা ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। যেহেতু বাসায় এত রাত আদা তো আর গলানো ছিল না, বরফ অবস্থায় ছিল, তাই এই বরফ আদাটাই দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেট করব কিছুক্ষণ থাক। এইদিকে ডিম একটা ফেটিয়ে নিচ্ছি, এটাও সাইডে রেখে দেব। চিকেন ফ্রাই করতে গেলে অবশ্যই ডিম লাগবে আর সাথে ম্যাগি মশলা লাগবে। ম্যাগি মশলা ছিল না, তাই বাসার মধ্যে যেই নুডলসের মশলা ছিল ওইটাই ব্যবহার করব। চিকেন ফ্রাইয়ে গোলমরিচ দিই সবসময়, আমি সাদা এবং কালো দুইটা গুঁড়া করে নিয়েছি আর ময়দাটা ঢেলে নিচ্ছিলাম। প্রথমে অল্প ময়দা লেগেছিল, পরে অফ ক্যামেরায় আমি আরও ময়দা অ্যাড করেছি। তো এখানে একটা ম্যাগি মশলা ময়দাতে দিয়েছি আর একটা ম্যাগি মশলা ডিমে দিয়েছি। আর এই যে দেখেন ময়দার মধ্যে যত ধরনের গোলমরিচ, একটু একটু লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে ময়দাটা ম্যারিনেট করে নিয়েছি। এখন প্রথম একটু চিকেন নিয়ে ডিমের মধ্যে সুন্দর করে কুট করে তারপর ময়দায় কুট করেছি, তারপর ওইটাকে আবার পানিতে দিয়েছি। পানি থেকে তুলে আবার ময়দার মধ্যে দিয়ে তারপর আমি ভাজতে চলে যাব। এভাবে সবগুলো আগে রেডি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি কিন্তু ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, খুব মশমশা হয়। আর গরম তেলে একদম লো হিটে আমি ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যে যেরকম ক্রিস্পি খায় আর কি, আমি এখানে হালকা বাদামি রং করেই ভেজে নেব। একদম মৃদু আঁচে করলে ভিতরে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, উপরে ক্রিস্পিও হয়। আর যদি হাই হিটে করা হয় তাহলে দেখা গেছে উপরে যে ময়দাটা থাকে ওইটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায় আর ভিতরে কাঁচা থাকে। এই যে দেখেন ফাইনাল লুক, আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। অনেক রাত ছিল তখন, প্রায় 2টা পৌনে 2টা বাজে। দেখেন জানালা দিয়ে একটু একটু অন্ধকার দেখা যাচ্ছে। সবগুলো চিকেন ফ্রাই আমি ভেজে নিব। আমার জামাই এটা খুব পছন্দ করে, বাইরের খাবার বলতে শুধু চিকেন ফ্রাইটাই খায়। এই যে রেডি, এখন আমরা সবাই খাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।